পয়লা বৈশাখ গেছে না? আরে কবে গেছে বলেন, কবে গেছে? আচ্ছা বলেন, একটা সময় যা দেখতেন যুবক যুবতীদের, এবার তা দেখছেন? যুবকদের উন্নতি হয়েছে কি হয়েছে না? আমাদের দেশের যুবকেরা দিন দিন, এই যে আমরা মার্চ ফর গাজা করলাম, আমারে অনেক কষ্ট হয়েছে স্টেজ পর্যন্ত যাইতে, আমি 2 জায়গায় পা ফাইটা গেছে। শুধু একটু মুসাফা করবে, একটু দেখবে কে যায়, বাস। কিন্তু আমার কাছে মনে হয়েছে 90% ইয়ং এবং প্রত্যেকটা যুদ্ধে যাবার মতো শক্তি সামর্থ্য রাখে। রাজনৈতিক শক্তি যদি তৈরি করতে না পারেন, কোন এলাকায় যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মানুষকে বুঝাতে না পারেন, মানুষের কাছে তুলে ধরতে না পারেন, আংশিক ইসলাম দিয়ে কোনোদিন বিজয় আনতে পারবেন না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু করতে চান তখন শুধু বলে কুন, হও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আছে এই যে যুবকটা কেন পদচ্যুত হয়েছে, বিচ্যুত হয়েছে, এই যুবক যদি নিজে চিন্তা না করে, আচ্ছা ভাই আমারে কেন প্রশ্ন করেন জটিল প্রশ্ন, আমি এক আলেমের সঙ্গে সম্পর্ক রাখি, চলেন আপনাকে তার কাছে নিয়ে যাই, সে উত্তর দিবে, তাহলে যুবকের ঈমান হেফাজত হয়ে যেত। কথা ঠিক না বেঠি? আমি যুবকদের হাতে পায়ে ধরে আমি বলি না আমি ডাক্তার, তুমি তোমার চিকিৎসা আমার কাছে করাও। আমি বলি না আমি ইঞ্জিনিয়ার, বাড়ি বানাবা তো আমার কাছে আসো। আমি বলি না আমি উকিল, ব্যারিস্টার, মোকদ্দমা চালাইবা তো আমার কাছে আসো। তুমি আমার ভাই, তুমি উকিল হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও। আমার অবাক লাগে মৌলভী সাহেব তার চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে যায়, ডাক্তার আবার বাড়ি নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার মামলা মোকদ্দমা লড়বে তো উকিল ব্যারিস্টারের কাছে যায়। কিন্তু আমার এই শিক্ষিত ভাইয়েরা ইসলাম শিখতে আলেমের কাছে যাইতে লজ্জাবোধ করে। আফসোস, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, আমার কোনো আপত্তি নাই, দরকার আছে। যে যে পেশায় উৎকর্ষ সাধন করছে, পাণ্ডিত্য অর্জন করছে, যাও তার কাছে। কিন্তু বড় চেয়ারে বসার কারণে, ক্ষমতায় থাকবার কারণে, সম্পদের মালিক হবার কারণে আলেমের বাইরে গিয়ে যদি দিন বোঝার চেষ্টা করো, যুবকের মতো ঈমান হরণ হবে, ইসলামের উপর থাকতে পারবা না। এটা শয়তানের ষড়যন্ত্র। কি করে এই যুবকদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়, বিচ্ছুত করা যায়। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি আগেও বলেছি, এই 16 বছরে অনেক টর্চার হয়েছে আমাদের উপরে, অনেক টর্চার হয়েছে। কেন যুবকেরা আমাদের বক্তৃতা শোনে, কেন স্কুল কলেজের ছেলেরা আমার আমি আকাবের আসলাফদের নমুনায় কিছু সিয়াসি কাজ করি, রাজনৈতিক কাজ করি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার দিকে খেয়াল করেন। এতক্ষণ তো আপনাদের জন্য বললাম, আমার জন্য আমি কিছু বলি। কবে দেখা হবে, কবে আসবো জানি না। আর এই জন্যই বলি, আপনারা ঢাকার সবচেয়ে কাছে, আপনাদের শক্তি ইসলাম এবং দেশের জন্য প্রয়োজন আছে। কথা ঠিক না বেঠিক? কেউ ভুল বুঝবেন না। আমি সিয়াসি কাজ করি, রাজনীতি কাজ করি, কেন জানেন? রাজনৈতিক শক্তি ছাড়া দেশ পুনর্গঠন করা যায় না, রাজনৈতিক শক্তি ছাড়া দেশে পরিবর্তন আনা যায়। এই যে ভারতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে মুসলমানদের যদি রাজনৈতিক শক্তি থাকতো, এই মুসলমানরা এতটা নির্যাতনের শিকার হইত না। কাল নরেন্দ্র মোদীর দল বিজেপিও যদি বুঝতে পারতো আমি মুসলমানদের খেপাইলে ওরা যদি আমার ভোট না দেয় আমার ক্ষমতা থেকে যাইতে হবে, সে মুসলমানদের উপর হাত দেওয়ার সুযোগ পাইতো না। কিন্তু এই নরেন্দ্র মোদী বুঝে যে মুসলমানরা যেমনি দ্বিধা বিভক্ত, তারা হয়তো কেউ বাধ্য হয়ে আমাকে ভোট দিবে, আর না দিলেও সমস্যা নাই,
তাদের এই দ্বিধা বিভক্তির কারণে তাদের ভোটে আমার উপর কোনো প্রভাব পড়বে না। আলেম ওলামাদের হাতে পায়ে ধরে বলি, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে মুসলমানদের রাজনৈতিক শক্তি না থাকে, কাল যে ক্ষমতায় আসবে সে ইসলামের বিরুদ্ধে আইন করতে ভয় পাবে না। কিন্তু যেই ক্ষমতায় আসুক, সে যদি মনে করে আলেম ওলামাদের শক্তি আছে, কালকে নির্বাচনে হোক কিংবা লড়াইয়ের মাঠে হোক, তাদেরকে মোকাবেলা করতে হবে। ইসলামের বিরুদ্ধে এক কদম দেওয়ার আগে 1000 বার চিন্তা করবে। আর মুসলমানদের সামগ্রিক কল্যাণ, আপনি রাজনীতি করেন না, একজন ভদ্র মানুষ, কিন্তু আপনাকে কিন্তু রাজনীতি ঠিকই ধরে রাখছে। এটা বাজুর কেমনে? আচ্ছা, রাজনীতিবিদরা যখন তেলের দাম বাড়ায়, আপনি তখন সস্তায় তেল কিনেন। রাজনীতিবিদরা যখন ট্রাফিক আইন করে রাস্তা ঘুরাইয়া দেয়, আপনি সোজাই যাইতে পারেন। এই যে কাশপুর থেকে আগে ফুরুত করে নেমে ঢুকে যেতেন, এখন কই যাওয়া লাগে? নরসিংদী রোডে ঘুরা আইসা ঢুকন লাগে এদিকে। রাজনীতিবিদরা যেই আইনই করুক না কেন, গত সরকারের আমলে বিবাহের আইন করে গেছে কি 18 আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, 21 আগে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। আপনি রাজনীতি করেন আর না করেন, আপনাকে সেটা মানতে হয়েছে। 18 আগে কন্যাকে বিয়ে দিয়ে দিলে বাপকেও জেলে যাইতে হয়েছে। অহরহ দেখেছেন আপনারা। যদি আপনি রাজনীতি, সুস্থ রাজনীতি না করেন, সমাজের মাদকাসক্ত ব্যক্তিটা অসুস্থ রাজনীতি করে আইন করবে, আপনাকে সেটা মেনেই চলতে হবে। আর যদি সুস্থ রাজনীতি করে সুস্থ যুবকেরা দায়িত্ব পায়, অন্তত তার অসুস্থ চিন্তা আপনার উপর চাপায়া দিবে না। আমি প্রায় বলি, সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতায়। না হলে এখনো মন্দ মানুষের সংখ্যা এত হয় নাই যে ভালো মানুষের বিরুদ্ধে লড়বে। কত মানুষ আছে সমাজে মন্দ? 10 ভাগ, না হয় 15 ভাগ, না হয় 20 ভাগ, এখনো 80 ভাগ মানুষ ভালো। তারপরেও ভালো মানুষদের কোনো কদর নাই। এর কারণ কি জানেন? মন্দ মানুষগুলো গাঞ্জা খাইলেও একসাথে বসে খায়, আর ভালো মানুষগুলো মসজিদের কাতারে একসঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে পারে না। সংগঠন মানে হচ্ছে আমরা এক চিন্তার মানুষ। ভালো মানুষগুলো একসঙ্গে চলবো, যাতে খারাপ মানুষগুলো আমাদের উপরে প্রভাব ফেলতে না পারে। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ ঠিক 40 বছর আগে এই জন্যই তওবার ডাক দিয়েছিলেন। 2টা কাজ ছিল হাফিজ হুজুরের। এক, খেলাফত প্রতিষ্ঠা করো, অর্থাৎ আমরা খলিফা, আল্লাহ আমাদের খলিফা বানিয়ে পাঠিয়েছেন। একজন খলিফাকে, প্রতিনিধিকে যে কাজের জন্য পাঠানো হয়, সেই প্রতিনিধিকে সেই কাজই করা লাগে। আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠা করবার মানে আল্লাহ যা বলেছেন এই জমিনে তাই বাস্তবায়ন করি। 2, আমরা লম্বা সময় করি না এটা, ঠিক আছে, তওবা করো, তওবা করে খেলাফত প্রতিষ্ঠার কাজ করো। আমি মনে করি এই 40 বছর পরেও হাফিজ হুজুরের সেই আহ্বান এখনো আমি মনে করি যথার্থ এবং প্রাসঙ্গিক। এখনো যুবকদের আহ্বান জানানো উচিত, তওবা করো, তওবা করো, প্রচলিত তন্ত্র মন্ত্র ছেড়ে কোরআন সুন্নাহ বাস্তবায়নের পথে অগ্রসর হও। প্রচলিত তন্ত্র মন্ত্র ছেড়ে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নে অগ্রসর হও। আমি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর সিলসিলায় মুফতি আমিন রাহিমাহুল্লাহর কর্মপন্থা অনুযায়ী কাজ করতেছি। আমি আলেমদের বলবো, যুবকদের বলবো, মুসল্লিদের বলবো, আল্লাহর কসম করে বলবো আমরা শান্তির পক্ষে, আল্লাহর কসম করে বলবো আমরা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। কেন? ইসলাম এগুলোই শিক্ষা দেয়, আর এগুলো বাস্তবায়ন করবার জন্যই আমি মনে করি আমরা খলিফা হয়েছি। আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আমি আপনাদের কাছে, এই ওলামাদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই, রাজনৈতিক শক্তি যদি তৈরি করতে না পারেন, কোন এলাকায় যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মানুষকে বুঝাতে না পারেন, মানুষের কাছে তুলে ধরতে না পারেন, আংশিক ইসলাম দিয়ে কোনোদিন বিজয় আনতে পারবেন না। পরিষ্কার এক্সাম্পল, আংশিক ট্রিটমেন্টে রোগী কোনোদিন সুস্থ হয় না। হয় নাকি? আপনারা ভালো বুঝবেন। এই যে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, ডাক্তার বলে এই 7 দিন খাবেন, আপনি 3 দিন খাইলেন, সুস্থ তো হবেনই না, বড় ধরনের ঝুঁকি আছে। কারণ অ্যান্টিবায়োটিক আপনার ভেতরে জীবাণু ধ্বংস করবে।
আপনি কি করলেন? এই জীবাণুটাকে পরিপূর্ণ না মেরে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিচ্ছেন, জীবাণুটা শরীরে থেকে যাবে, তো সে আহত অবস্থায় থেকে যাবে। অ্যান্টিবায়োটিক বন্ধ করছেন, আবার আবার সুস্থ সবল হয়ে আগে যতটা গতিতে আক্রমণ করছে এখন তার চাইতে বেশি গতিতে আক্রমণ করছে। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। আংশিক ইসলাম দিয়ে বিজয় আসবে না, আসবে না, আসবে না। পূর্ণাঙ্গ ইসলাম ধরতে হবে। 24 ঘন্টা ইসলাম মানতে হবে। কেন মানবেন না? আমি গোটা শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করি, আপনাদের সামনে না, কলেজ ইউনিভার্সিটিতে চ্যালেঞ্জ করেছি যে ইসলাম যা দিয়েছে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, যে ফর্মুলা ইসলাম দিয়েছে বেস্ট এবং সুন্দর, এর চাইতে উৎকৃষ্ট ফর্মুলা বিধি বিধান আর কেউ দিতে পারবে না। তাহলে ইসলাম মানতে সমস্যা কোথায়? এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, হাত তুলে ওয়াদা করেন, জেনে বুঝে। আমি বলি না আবেগে আমার সঙ্গ দেন। আমরা যদি পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? দুর্বল আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে ধর্মপ্রাণ মুসলমান মিলে এক থাকবো, নেক থাকবো, শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব, দেশ এবং ইসলামের জন্য লড়াই করব। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আমার এই ওয়াদা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব নিয়ে আসেন। দেরি হবে? আমি শেষ করব না, চল শেষ করে দিছি। নিয়ে আসেন মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব নিয়ে আসেন। না ঠিক আছে, যুবকদের তো বলে দিলাম, ওয়াজ যত খুশি করেন হুজুর। মাশাআল্লাহ, বাংলাদেশের যুবকদের অনেক উন্নতি হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে। তবে আমাদের সমাজের যারা দায়িত্বশীল তাদের বেশি একটা উন্নতি হয় নাই। কথাটা আমার মনে বুঝেন নাই? আচ্ছা, এই যে পয়লা বৈশাখ গেছে না? আরে কবে গেছে? বলেন কবে গেছে? আচ্ছা বলেন, একটা সময় যা দেখতেন যুবক যুবতীদের, এবার তা দেখছেন? যুবকদের উন্নতি হয়েছে কি হয়েছে না? আমাদের দেশের যুবকেরা দিন দিন, এই যে আমরা মার্চ ফর গাজা করলাম, আমারে অনেক কষ্ট হয়েছে স্টেজ পর্যন্ত যাইতে। আমি 2 জায়গায় পা ফাইটা গেছে। শুধু একটু মুসাফা করবে, একটু দেখবে কে যায়, বাস। কিন্তু আমার কাছে মনে হয়েছে 90% ইয়ং এবং প্রত্যেকটা যুদ্ধে যাবার মতো শক্তি সামর্থ্য রাখে। এই যুবকরা যখন ওই নাইট ক্লাব ছেড়ে, যাত্রা পালা ছেড়ে, সিনেমা ছেড়ে আলেমদের ডাকে জমা হইতেছে, ইনশাআল্লাহ এই যুবকদের হাতেই ইসলাম এবং দেশের পক্ষে বিজয় আসবে ইনশাআল্লাহ। যুবকেরা আমার অনেক ভালোবাসে। আমি যুবকদের বলি, দেখো শুধু মাহফিলের ভালোবাসা পর্যন্ত নয়, এই ভালোবাসাটাকে ঐক্যবদ্ধ ভাবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা পর্যন্ত লড়াই করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আমি এই বেহা কই, মাফ করবেন, আসলে আমি এটার নামটা জিন্দেগির প্রথম শুনছি। আমার কাছে প্রথম মনে হয়েছে চায়না কোনো অঞ্চল হতে। বেহাকর শব্দের অর্থ কি বলেন দেখি? বেহাতেরা এলাকার লোকজন বেহাতেরা নাকি? তাহলে এটা কি নাম রাখছেন আপনারা? যদি একটা বড় মাদ্রাসা করেন, মাদ্রাসার নাম হবে, মাদ্রাসার সাথে এলাকার নামও পরিবর্তন হবে। আমি এবার বাংলাদেশের বহু জায়গার নাম চেঞ্জ করছি, এর জন্য আমার অনেক মাসুলও দিতে হয়েছে। সিলেটে গেছি আমি একবার, যে সিলেটে যাওয়ার পরে গ্রামের নাম এমন এক অদ্ভুত টাইপের গ্রামের নাম, বুঝছেন না? আমি এটা চেঞ্জ করে দিয়ে এসেছি। এরপর দিন ভারতের এক চ্যানেল, জাতীয় চ্যানেল, আমার নিয়ে বিশাল হিস্টোরি, যে উনি সব নাম চেঞ্জ করে ফেলতেন। এই ধরনের অবস্থা। এই মাদ্রাসার নাম বেলালে, বাস বেলাল নগর হতে পারে, অসুবিধা নেই। বেলাল নগর, আখতার নগর, কত সুন্দর সুন্দর নাম হয়েছে না? আখতার নগর, বেলাল নগর, হ্যাঁ নূরপুর রাখেন, অসুবিধা নেই। আচ্ছা,
এইভাবে এই গ্রামের নামগুলো বলবেন আসলে কি হুজুর এটা কি আপনি ঠিক করতেছেন? আচ্ছা আমার দিকে তাকান। এক সময় এই বাড়িতে বাস করত শ্রীমতী দাস। কে বাস করত? তখন লোকেরা বলতো যে শ্রীমতী দাসের বাড়িতে যাই। এখন এখানে বাস করে আব্দুল্লাহ সাহেব। তো লোকেরা কি বলবে? বলেন কি বলবে? একটা সময় এই অঞ্চলে হিন্দুদের ব্যাপক উপস্থিতি ছিল। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আমার দিকে তাকান, এই ভারত ভাগ হইছে, পাকিস্তান ভারত দুই অংশে যে ভাগ হইছে, পাকিস্তান মুসলমানদের আলাদা একটা রাষ্ট্র হবে, এই সূত্রে পাকিস্তান হইছে। পাকিস্তান হইছে বলে এখন পরে আমরা কি হইছে? বাংলাদেশ হইছে। এখন এদেশের মালিকানা মুসলমানদের, নামগুলো সঙ্গত কারণেই মুসলমানদের নাম হবে। কথা ঠিক না বেঠিক? মালিকানা পরিবর্তন হয়েছে, এখানে তো আশ্চর্যের কিছুই নাই। এই জন্য আপনাদের বলি বড় একটা প্রতিষ্ঠান বানাবেন, প্রতিষ্ঠানের সুন্দর নাম রাখবেন, এই মহল্লার নাম পরিবর্তন করবেন। যুবকরা আসছে, গরমের মৌসুম, লম্বা আলোচনা আসলে আমারও করার ইচ্ছা নাই। মাওলানা একজন আসেন, আরেকজন আসেন। এই জন্য আপনারা ধৈর্য সহকারে বসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। ওয়াদাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক মাদ্রাসা বানাবেন তো? বানাবেন তো ইনশাআল্লাহ? দুই ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? তিন, যেই মুসলমানদের রাজনৈতিক শক্তির জন্য আমরা যে কাজ করতেছি, আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।